আপনারা শুনছেন দ্য স্পিকিং পেজ, ওশোর কথা। একদিন গৌতম বুদ্ধ সূর্যাস্তের সময় কথা বলছিলেন। এক রাজা তার কথা শুনতে এসেছিলেন। তিনি সামনের সারিতে বসে নিজের পায়ের বুড়ো আঙুল নাড়াচ্ছিলেন। গৌতম বুদ্ধ মাঝপথেই কথা বলা থামিয়ে রাজার পায়ের আঙুলের দিকে তাকাতে শুরু করলেন। রাজা লজ্জিত হলেন, ঘাবড়ে গেলেন এবং অস্থির হয়ে উঠলেন। গৌতম বুদ্ধকে রাজার আঙুলের দিকে তাকিয়ে থাকতে দেখে অন্য লোকেরাও সেদিকে তাকাতে শুরু করল। যখন রাজা দেখলেন বুদ্ধ তার আঙুলের দিকে তাকিয়ে আছেন, তিনি তৎক্ষণাৎ সেটি নাড়ানো বন্ধ করলেন, যা এতক্ষণ অনবরত নড়ছিল। বুদ্ধ আবার কথা বলতে শুরু করলেন, কিন্তু কিছুক্ষণ পরেই রাজা আবার তার আঙুল নাড়াতে লাগলেন। এমন তো কিছু মানুষ থাকেই যারা চেয়ারে বসে পা দোলায়, এখানে সেখানে চুলকায়, কিছু না কিছু করতেই থাকে। তারা কি করছে সে বিষয়ে তাদের কোনো সচেতনতা নেই। বুদ্ধ আবারও কথা থামিয়ে দিলেন। রাজা অস্থির হয়ে উঠলেন। তার পাশে তার মন্ত্রী এবং রানীও বসেছিলেন। তারাও ভাবলেন এটা খুবই অপমানজনক বিষয়। রাজা বললেন, আপনি কথা বলা থামিয়ে কেন আমার আঙুলের দিকে তাকাচ্ছেন? গৌতম বুদ্ধ বললেন, আমি আঙুলের দিকে তাকিয়েছি কারণ এই আঙুলটি কেন নড়ছে? আপনি আমাকে উত্তর দিন। রাজা বললেন, আমি এটা অজান্তেই করছি। এখানে আমার কোনো সচেতনতা নেই। আপনি যখন থামছেন এবং আমার আঙুলের দিকে তাকাচ্ছেন, তখন আমার মনে পড়ছে যে আমার আঙুলটি নড়ছে, আর আমি সেই মুহূর্তে এটি থামিয়ে দিচ্ছি, কিন্তু আবার ভুলে যাচ্ছি এবং এটি আবার নড়তে শুরু করছে। তখন গৌতম বুদ্ধ জানতে চাইলেন, এটি আপনার আঙুল না অন্য কারো? আপনার নিজের আঙুল নড়ছে অথচ আপনি জানতে পারছেন না? তাহলে তো একদিন আপনি কারো মাথাও কেটে ফেলতে পারেন, কারণ আপনার হাত সেটা আপনার অজান্তে করে ফেলবে এবং আপনি জানতেও পারবেন না। আর এটি কোনো কৌতুক নয়। এভাবে অনেক মৃত্যু ঘটে, যেখানে খুনি কাউকে হত্যা করে, কিন্তু তারা তা উপলব্ধি করে না। করার পরেই তারা সচেতন হয় যে, ওহ, আমি একই করলাম, কি হয়ে গেল? এমন সব খুনের ঘটনাও ঘটেছে যেখানে খুনি আদালতে সাক্ষ্য দিয়েছে যে তারা এটি করেনি। প্রথমে মনে করা হতো তারা মিথ্যে বলছে, কিন্তু এখন মনোবিজ্ঞানীরা বলছেন যে তারা মিথ্যে বলছেই এমনটা জরুরি নয়। হতে পারে তারা সত্যি বলছে। তারা হয়তো জানতই না চরম অচেতন অবস্থায় সেই খুনটি হয়ে থাকতে পারে। কারণ মানুষ যখন রাগে পাগল হয়ে যায়, তারা প্রায় অচেতন হয়ে পড়ে। গভীর রাগের অবস্থায় শরীরে এমন কিছু গ্রন্থি থাকে যেখান থেকে রক্তে বিষ ছড়িয়ে পড়ে এবং সেই বিষের কারণে এক ধরনের অচেতনতা আসে। সেই অচেতন অবস্থায় কেউ খুন, এমনকি আত্মহত্যাও করতে পারে। আর এভাবেই আপনারা যান্ত্রিকভাবে বেঁচে আছেন। প্রথমে নিজের শরীর সম্পর্কে সচেতন হতে শুরু করুন। হাঁটা জেনে বুঝে সচেতনভাবে করুন। বসা জেনে বুঝে সচেতনভাবে করুন। শুয়ে থাকা জেনে বুঝে সচেতনভাবে করুন। সচেতনতাকে এমন গভীরতায় নিয়ে যেতে হবে যে রাতে ঘুমের মধ্যে পাশ ফেরার সময়ও যেন সচেতনতা থাকে। আর যেদিন এই ঘটনা ঘটবে সেদিন একটি ধাপ পূর্ণ হবে। আপনি আপনার যাত্রার 1/3 পথ অতিক্রম করেছেন। এবার দ্বিতীয় পরীক্ষাটি হল মনের ওপর। মনের চিন্তা, ইচ্ছা, উচ্চাকাঙ্ক্ষা, স্মৃতি, কল্পনা, স্বপ্ন এসবের প্রতি সচেতন হতে হবে। এদেরকে পর্যবেক্ষণ করতে হবে। মনের এই সমস্ত ইচ্ছার জাল কেবল তখনই দেখা সম্ভব যখন প্রথমে আপনার শরীরের স্থূল প্রক্রিয়াগুলোর প্রতি সচেতনতা জাগ্রত হবে। তারপর আপনি সূক্ষ্ম স্তরে নামতে পারবেন। একবারে এক পা করেই এগোতে হয়। যে শরীরের ক্ষেত্রে সফল হবে সে মনের ক্ষেত্রেও সফল হবে। তার হাতে রহস্যের চাবিকাঠি চলে আসবে।